হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি এক্সপ্লেন করব দান্দাদানের এপিসোড নাম্বার 3। তোমরা যারা আগের এপিসোডটি দেখোনি সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারো। সো আর বেশি দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে মোমো ও কারণকে তার বাসায় নিয়ে আসে, যেখানে একটা এলিয়েন তাদের দুজনের উপরে হামলা করে দেয়। তো মোমো তার বুদ্ধি দিয়ে সেই এলিয়েনটাকে মেরে ফেলে, বাট লাস্টে সে বেহুশ হয়ে যায় এবং তার বেহুশ হয়ে যাওয়ার কারণেই ওকারণের কার্স আউট অফ কন্ট্রোল হয়ে যায় এবং সে পুরোপুরি একটা টার্বো গাড়িতে ট্রান্সফর্ম হয়ে যায়। তারপরে আমাদের একটা টিভি প্রোগ্রামকে দেখানো হয়, যেখানে আমাদের সেন্টা দোদরিয়া নামের একটা সাইকিককে দেখানো হয়, যে সেখানে তার একটা সেলিব্রিটির ফেস দেখে তার লাইফ হিস্টোরি বলে দিচ্ছিল, যেমন তার বয়স 27 বছর, তার বউ এবং বাচ্চাও আছে এবং সে তরকারি পছন্দ করে। বাট তার এই সব কথাগুলোই ভুল প্রমাণিত হয়, কারণ সেই সেলিব্রিটিটা বলে যে তার বয়স তো 20 এবং সে এখনো সিঙ্গেল এবং তার রামেন অনেক পছন্দ। তো প্রোগ্রাম শেষ হওয়ার পরে সেখানকার ম্যানেজার ভাবতে থাকে যে এই সাইকিকটা এভাবে ভুল কিভাবে হতে পারে। যে কোনো একটা ছোট বাচ্চাও সেই ছেলেটাকে দেখে বলে দিতে পারবে যে সে 20 বছরের এবং তার বউ বাচ্চা থাকার তো কোনো প্রশ্নই ওঠে না। তারপরে সেই সাইকিকটা একটা ট্যাক্সিতে উঠে তার বাসায় যাওয়া শুরু করে। তো সেই ট্যাক্সির ড্রাইভারটা সাইকিককে দেখেই চিনে ফেলে যে এটা হচ্ছে সেন্টা দোদরিয়া। সে তাকে টিভিতে দেখেছিল। সে তাকে জিজ্ঞাসা করে যে তার কাছে কি আসলেই সাইকিক পাওয়ার আছে। সাইকিক সেই ড্রাইভারটাকে বলে যে গাড়ি থামাও, সে এখানেই নামতে চায়। তো ড্রাইভারটা মনে করে যে সম্ভবত সে তার কথা শুনে রাগ করেছে, বাট সেই সাইকিকটা বলে যে যদি মরতে না চাও তাহলে যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যাও। ওইদিকে ও কারণ টার্বোগ্রানিতে একদম ট্রান্সফর্ম হয়ে গিয়েছিল। তো সেই টার্বোগ্রানি মোমোর পা ধরে তাকে উঁচু করে এবং তাকে খেতে যাচ্ছিল, বাট হঠাৎ করে তার গায়ে একটা কাটা মতো এসে লাগে, মানে কাটা মানে পেরেক, এবং সে উড়ে গিয়ে সেই পানির মধ্যে পড়ে যায় এবং এই অ্যাটাকটা সেই সাইকিক লেডিটাই করেছিল। এবং এখানে আমরা জানতে পারি সে আর কেউ না, মোমোরই সেই দাদি, এবং তার আসল নাম সেইকো। ভাই গ্র্যান্ডমা এত ইয়ং হয়, হতে পারে সে কোনো সোনাদের মতো জুৎসু ইউজ করছে। যাই হোক, তো সেইকোর মনে হচ্ছিল যে তার নাতি মানে মোমো আবার কোনো সাপড়ি পোলাপানকে বাসায় নিয়ে এসেছে, বাট এটা তো একটা মনস্টার ছিল। টার্বোগ্রানি তারপরে সেইকোর সামনে থেকে গায়েব হয়ে তার উপর পিছে থেকে অ্যাটাক করার চেষ্টা করে, বাট তার কাছে আসার সাথে সাথেই সে জ্বলে যায়। সেইকো তাকে বলে যে তোমার স্পিড তো আসলে অনেক ফাস্ট, বাট সেইকো এটা আগে থেকেই বুঝতে পেরেছিল যে গ্র্যানি তাকে পিছে থেকে অ্যাটাক করবে এবং সে গ্র্যানির জন্য একটা ট্র্যাপ বানিয়ে রেখেছিল, যেটার মধ্যে সে গ্র্যানিটা ফেঁসে যায়। তারপরে গ্র্যানি তার চারপাশে একটা সার্কেল দেখতে পায়, যেটার বাইরে হাত রাখার সাথে সাথেই সে জ্বলে যায়। সেইকো বলে যে গ্র্যানি যদি সেই লাইনটা ক্রস করে তাহলে সে মরে যাবে, কারণ সে সার্কেলের বাইরে একটা ব্যারিয়ার সেট করে দিয়েছে। এবং সেইকো সে নিজেও একটা সার্কেলের মধ্যে দাঁড়িয়ে ছিল, যেটার ভিতরে একটা কাঁটা পোতা ছিল। যদি সেই কাঁটাটাকে সার্কেলের মধ্যে পোতা হয় তাহলে সেই সার্কেলের মধ্যে একটা ব্যারিয়ার তৈরি হয়ে যায়, বাট সেই কাঁটাটা যদি সার্কেলের বাইরে পোতা হয় তাহলে বাইরে একটা ব্যারিয়ার হয়ে যায়। এই কারণে গ্র্যানি সেইকোকে ছুঁতেও পারেনি, কারণ সে তার ব্যারিয়ারের প্রোটেকশনে দাঁড়িয়েছিল। তারপরে গ্র্যানি সেইকোকে ভয় দেখানোর চেষ্টা করে, তাকে বলতে থাকে যে আমি তোমাকে মেরে খেয়ে ফেলবো, তুমি আমাকে বন্দি করতে পারবে না। যেটা শুনে সেইকো বলে যে সে তাকে বন্দি করে রাখতেও চায় না, সে তাকে মারতে চায়। তারপরে সেইকো তার ব্যাট দিয়ে গ্র্যানিকে মারা শুরু করে দেয় এবং পেন্সিল দিয়ে তার চারপাশে আরও একটা সার্কেল বানিয়ে দেয়, এবং এই সার্কেলের মধ্যে গ্র্যানির স্পিডও কোনো কাজের ছিল না। তো গ্র্যানি সেইকোকে পাগল বুড়ি বলে, যেটা শুনে সেইকো বলে যে একটা বুড়ি আরেকটা বুড়িকে পাগল বলছে। এটা শুনে তো আমারই রাগ হয়ে গেল। তারপরে গ্র্যানি সেইকোকে বলে যে যদি তুমি আমাকে জ্বালিয়ে দাও তাহলে আমার সাথেই ছেলেটাও মরে যাবে। যেটা শুনে সেইকো বলে যে তার নাতিকে যারা ধোপা দিবে তাদের সবাইকেই সে মেরে ফেলবে। সেইকো তারপরে সেই কাঁটাটাকে সার্কেলের বাইরে থেকে বের করে সার্কেলের ভেতরে পুঁতে দেয়, যার ফলে সেই টার্বোগ্রানিটা জ্বলে যায়। তারপরে কিছুক্ষণ পর মোমোর হোশ চলে আসে এবং সে তাকে তার নিজের রুমে দেখতে পায়। সে দৌড়ে নিচে চলে আসে এবং দেখে যে তার দাদি বাসায় চলে এসেছে এবং শুয়ে শুয়ে টিভি দেখছিল। সেইকো তখন মোমোকে জিজ্ঞাসা করে যে সে কি কোনো ভূতের জায়গাতে গিয়েছিল। যেটা শুনে মোমো বলে যে সে না, তার একটা ফ্রেন্ড গিয়েছিল, যার কারণে তার উপর কার্স লেগে গেছে। বাট সেইকো খুব মজা নিয়ে টিভি দেখছিল এবং হাসছিল। তারপরে মোমো সেইকোকে জিজ্ঞাসা করে যে সেই ছেলেটা কোথায়। সেইকো তখন বলে যে তুমি যদি সেই শয়তান ভূতটার কথা বলে থাকো তাহলে আমি তাকে মেরে ফেলেছি। যেটা শুনে মোমো একদম চমকে যায় এবং তাকে জিজ্ঞাসা করে সে কি চশমা পড়েছিল। সেইকো তারপরে মোমোকে বলে যে তুমি তো ভূতকে বিশ্বাস করতা না এবং আমাকে একটা ফেক স্পিরিট মিডিয়াম বলে ডাকতা। মোমো তারপরে ভাবে যে এই বইটা আর কতদিন এই কথাটাকে ধরে বসে থাকবে। মোমো তারপরে তার মাথা নিচু করে সেইকোর কাছে ক্ষমা চায় এবং জিজ্ঞাসা করে যে ও কারণ কোথায়। সেইকো তারপরে বলে যে বাইরে যে রুমটা আছে সেখানে গিয়ে দেখো। যেটা শুনে মোমো বলে যে পাগল বুড়ি, যদি ও কারণের কিছু হয় তাহলে আমি তোমাকে কখনোই মাফ করব না। তারপরে মোমো দৌড়ে সেই রুমের দিকে যাওয়া শুরু করে। সে ও কারণের মেমোরিগুলোই মনে করছিল। ও কারণ তো শুধুমাত্র একটা নর্মাল কার্ড ছিল,
এবং সে ফ্রেন্ড বানাতে চাইতো। আমি তাকে সেই ভূতুরে টানেলে যেতে বলেছিলাম। এসব ভাবতে ভাবতেই মোমো সেই রুমের দরজাটা খুলে ফেলে এবং দেখতে পায় যে ওকারণ খুব মজা করে ভাত খাচ্ছিল। মোমোকে জীবিত দেখে ওকারণ অনেক খুশি হয়ে যায়। সে তো মনে করছিল টার্বো হয়ে সে মোমোকে মেরে ফেলেছে। মোমো তারপরে দরজা বন্ধ করে একটু রিল্যাক্স হয় এবং বলে যে ফোরাই তুমি এখনো জীবিত আছো। মোমো বেসিক্যালি ওকারণের জন্য অনেক ভয় পেয়ে গিয়েছিল। তারপরে সেইকো সেখানে এসে বলে যে যতক্ষণ ওকারণ এই রুমটার মধ্যে আছে ততক্ষণ সে ঠিক আছে, বাট যখন সে রুম থেকে বের হবে সে আবার মনস্টার হয়ে যাবে। তার মরে যাওয়ার কথা শুনে মোমোর অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল। সেইকো তাকে জিজ্ঞাসা করে যে সে কি সেই ছেলেটাকে পছন্দ করে। মোমো বলে যে একদমই না। মোমো বলে যে টার্বো গ্র্যানি তার কলা চুরি করে নিয়ে গেছে এবং যতক্ষণ তার কাছে কলাটা আছে ততক্ষণ তার থেকে এই কাজটা সরবে না এবং এটা মোমোর জন্যই হয়েছে, এই কারণে সে তার সাহায্য করতে চায়। মোমো এটাও বলে যে সে এখন সাইকিক পাওয়ারও ইউজ করতে পারে। সে একটা ইউএফের মধ্যে আটকে গিয়েছিল এবং সেখানে সে তার পাওয়ার আনলক করে ফেলেছে। এটা শুনে সেইকো বলে যে ইউএফএ নামে কোনো কিছুই হয় না। মোমো বলে যে কাল পর্যন্ত আমিও এটাই বলতাম। সেইকো তারপরে বলে যে টার্বো গ্র্যানি অনেক ডেঞ্জারাস। ওল্ড টাইমে তাকে 100 কিলো গ্র্যানিও বলা হতো এবং সে পুরো দেশেই একটা আতঙ্ক সৃষ্টি করে রেখেছিল। সেইকো যখন জানতে পারে যে গ্র্যানি টানেলের মধ্যে থাকা শুরু করেছে তো সে তাকে দেখতে গিয়েছিল, বাট সে সেই টানেলের কাছেও যেতে পারেনি কারণ সেই জায়গার স্পিরিচুয়াল পাওয়ার অনেক স্ট্রং ছিল। সেইকো তারপরে লোকেশন বাউন্ড স্পিরিটের বিষয়ে বলে এগুলো সেই স্পিরিটগুলোই হয় যারা একটা লোকেশনেই থাকে এবং সেই লোকেশনের সাথে তাদের সম্পর্কটা অনেক গভীর থাকে, যার মানে সে তার সেই লোকেশনে সব থেকে বেশি পাওয়ারফুল থাকে। আর এমনই একটা লোকেশন বাউন্ড স্পিরিট সেইকো সেই টানেলের মধ্যে দেখেছিল, যার মানে টার্বো গ্র্যানি এবং লোকেশন বাউন্ড স্পিরিটের মধ্যে একটা সম্পর্ক আছে এবং তাদের সাথে ফাইট করা ইম্পসিবল। এই কারণে সেইকো মোমোকে বলে যে এই ছেলেটাকে ভুলে যাও এবং তোমার নর্মাল লাইফে চলে যাও। মোমো তারপরে ভাবে যে তার জায়গায় যদি কেন তাকাকুরা হতো তাহলে সে কি করতো। সে যখনই কোনো ডিসিশন নিতে পারে না তখন সে কেন তাকাকুরার মতো চিন্তা ভাবনা করে এবং কেন যদি মোমোর জায়গায় হতো তাহলে সে ওকারণের সাহায্য অবশ্যই করত এবং মোমো এটাই করবে। সেইকো আবারও মোমোকে নিয়ে মজা করা শুরু করে, বলে বালিকা তুমি তো প্রেমে পড়ে গেছো। যেটা শুনে মোমো বলে যে আরে আমি তো একটার কেন তাকাকুরার কথা বলছিলাম। সেইকো তারপরে বলে যে যদি গ্র্যানিকে হারাতে চাও তাহলে তার সাথে ধরাধরি খেলতে হবে, মানে আমরা ছোটবেলায় যেটা খেলতাম একজন আরেকজনকে ধরা। সে তার স্পিরিটকে নিয়ে অনেক গর্ব করে, সো তুমি যদি তাকে ধরাধরি চ্যালেঞ্জ করো তাহলে সে শিওর রাজি হয়ে যাবে। এখন সেই লোকেশনটা বেস স্পিরিটের জায়গা, তার মানে পুরো শহরটাই। সো গ্র্যানিকে কোনোভাবে ট্রিক করে ভুলিয়ে ফালিয়ে মানে ফাগিয়ে শহরের বাইরে নিয়ে যেতে হবে, তাহলে সে একটু দুর্বল হয়ে যাবে, তাহলে তুমি সম্ভবত তাকে হারাতে পারবে। মোমো তারপর জিজ্ঞাসা করা যায় যেমন ব্যারিয়ার সে তাদের বাসার সামনে লাগিয়ে রেখেছে তেমনটা কি তারা টানেলের বাইরে লাগাতে পারে না। সেইকো তারপর বলে যে তালিসমানের পাওয়ার সেই জায়গাটার গডদের কাছ থেকে আসে, তো তাদের মতে এক এক জায়গার গড এক এক রকম হয়। তো তার মানে সেইকো যদি এই শহর থেকে বাইরে যায় তাহলে সে তার পাওয়ার ইউজ করতে পারবে না, তার মানে এই শহরটাই শুধুমাত্র সেইকোর এলাকা। এই কারণে গ্র্যানিকে হারানোর একটাই রাস্তা, তার সাথে ধরাধরি খেলতে হবে। যদি ওকারণ আজকে থেকেই ট্রেনিং শুরু করে তাহলে সে গ্র্যানির মতো দৌড়াতে ফাস্ট হয়ে যাবে। ওকারণ তখন বলে যাক কারো তো অন্তত মনে আছে আমিও এখানে আছি। মোমো বলে যে ওকারণের মধ্যে কোনো স্ট্যামিনাই নেই এবং মোমো সবসময় তার কাছেই থাকতে হবে, তাহলেই তার কাজটা কন্ট্রোলে থাকবে। যেটা শুনে সেইকো ওকারণকে বলে যে মোমোকে যেন সে তার কাঁধে তুলে নেয়। ওকারণ তখন বলে যে কার্স মোডেই তার পাওয়ার শুধুমাত্র ডবল হয়ে যায়। তারপরে সেইকো বলে যে আজকে থেকে জিম শুরু করে দাও এবং প্রত্যেক এক্সারসাইজ 100 বার করে করো। ওইদিকে মোমোরও তার সাইকিক পাওয়ার ট্রেনিং করতে হবে। এইগুলো ছাড়া সেইকো তাদের আর কোনো হেল্পই করতে পারবে না। তারপর সে তাদেরকে শুয়ে পড়তে বলে যাতে করে কালকে থেকে তারা ট্রেনিং শুরু করতে পারে। এটুকু বলে সে সেখান থেকে চলে যায়। ওকারণ মোমোকে বলে যে তোমার দাদি তো দেখছি অনেক ইয়ং। তারপরে ওকারণ মোমোর কাছে ক্ষমা চায়, এই জন্যই যে সেই এলিয়েনের ফাইটে সে খুব বেশি একটা হেল্প করতে পেরেছিল না এবং মোমোকেই তাকে বাঁচাতে হয়েছিল। তো নেক্সট ফাইটে সে মোমোকে অবশ্যই বাঁচাবে যাতে করে সে ডিসঅ্যাপয়েন্টেড না হয়। সো প্লিজ আমার ফ্রেন্ড হয়েই থাকো। মোমো বলে যে এমনটা কিছুই না, তুমি একটু বেশি ভাবছো। সেটা শুনে ওকারণ চিল্লায় বলে যে তাহলে আমার মুখের ওপর কেন দরজা বন্ধ করেছিল। তারপর দুইজন আবার ঝগড়া করা শুরু করে দেয়। তো তারপরে ওকারণ সে রুমটাতেই শুয়ে পড়ে। তো পরের দিন সকালে সেইকো টিভিতে নিউজ দেখছিল। এটাই দেখছিল যে সেই সেলিব্রিটিটার আসল রহস্যটা বের হয়ে গেছে, যেটার বিষয়ে সেইকো বলেছিল, যার বয়স আসলে 27 বছর ছিল এবং তার আসলেই বিয়ে হয়েছিল। মানে সেইকো তার বিষয়ে সব সত্যিই বলেছিল এবং সব নিউজ চ্যানেলে তারই নিউজ আসছিল। মোমো তারপরে ওকারণের জন্য চা নিয়ে যায়, বাট ওইদিকে ওকারণের খুব জোরে হিসু পেয়েছিল। সে বাথরুম যাওয়ার জন্য চিল্লাচ্ছিল, বাট মোমো এবং ওকারণের মাঝখানে যদি কোনো দরজা বা কোনো দেওয়াল চলে আসে তাহলে মোমোর পাওয়ার কাজ করে না। তার মানে মোমোর ওকারণের বাথরুম করা দেখতে হবে এবং তারা দুইজনই এমনটা চায় না।
সেইকো তখন মোমোকে জিজ্ঞাসা করে যে সে তার কার্সকে কন্ট্রোল কিভাবে করে, যেটা শুনে মোমো বলে যে সে ওকারনের চারপাশে একটা অরা দেখতে পায়। যখন সে সেই অরাটাকে হাতের মাধ্যমে চেপে ধরে তখন সেটা ছোট হয়ে যায় এবং এইভাবেই সেই কার্সটা কাঁপতে থাকে। সবকিছুর মধ্যেই কোনো না কোনো রকমের অরা থাকে। সে গাছপালা এবং পাথরের মধ্যেও অরা দেখতে পায় এবং সেই অরাগুলোকে ধরে সে এদিকে ওদিকে নড়াচড়া করাতে পারে, বাট শুধুমাত্র একটা ছোট এরিয়ার মধ্যেই সে করতে পারে। মোমো তারপরে বলে যে যখন ফার্স্ট টাইম সেই পাওয়ারটা তার মধ্যে এসেছিল তখন সে অনেক পাওয়ারফুল ছিল, মানে সে যেটা ইচ্ছে সেটাই তখন করতে পারবে, বাট এমনটা এখন আর নেই। সে শুধুমাত্র ছোটখাটো জিনিসগুলোই কন্ট্রোল করতে পারে। সেইকো তারপরে মোমোকে তার চোখ বন্ধ করতে বলে, কারণ তার শুধুমাত্র তার চোখের সাহায্যেই না, অন্য সেন্সগুলো ইউজ করেও ওরাকে ফিল করতে হবে। মোমো এমনটা ট্রাই করে, বাট ওকারুন ট্রান্সফর্ম হয়ে যায়। ওকারুন তারপর বলে যে সে আর 1 মিনিটও থাকতে পারবে না, আর বেশি দেরি হলে সে এখানেই অকাম করে দেবে। তারপরে ওকারুন দৌড়ে অন্য একটা বাসায় ঢুকে যাওয়ার চেষ্টা করে, তো মোমো তাকে আটকিয়ে নেয়। তারপরে সে দৌড়ে মোমোর বাসার মধ্যে চলে যায় এবং হালকা হওয়া শুরু করে দেয় এবং মোমোকে সেটা দেখতে হয়, যার ফলে ওকারুনও অনেক লজ্জা পায়। সে বলে যে তার যত দ্রুত সম্ভব এই কার্স থেকে ফ্রি হতে হবে। সেইকো বলে যে মোমো যখন তার পাওয়ারকে আনলক করেছিল সেটাই তার অরিজিনাল পাওয়ার ছিল, বাট এখন সেই পাওয়ারটা সিল হয়ে গেছে এবং মোমোকে ট্রেনিংয়ের মাধ্যমে তার পাওয়ারকে বাড়াতে হবে, যেটাতে অনেক টাইম লাগবে। তারপরে হঠাৎ করে মোমো দেখতে পায় যে বাথরুমের মধ্যে টার্বো গ্র্যানি চলে এসেছিল, যে সেইকোকে ফ্রিজ করে দিয়েছিল এবং আমরা দেখতে পাই তার নাক থেকে রক্তও পড়ছিল। গ্র্যানি মোমোকে বলে যে সে ওকারনের থ্রু তার সাথে কথা বলছে এবং তার কাজটা ভাইরাসের মতো। যতগুলো মানুষকে ওকারন দেখেছে গ্র্যানি তাদের সবাইকে ইজিলি মারতে পারবে, যেমনটা মোমোর দাদি। আজকে রাতে মোমোর গ্র্যানির সাথে মিট করতে সে টানেলে আসতে হবে, নাছাড়া সে ওকারনের চারপাশে থাকা সবাইকে মারা শুরু করে দিবে। তারপরে গ্র্যানি চলে যায় এবং সবকিছুই নর্মাল হয়ে যায়। সেইকো তার হুঁশ আসার পরে সে দেখতে পায় যে তাদের বাসার মধ্যে থাকা সেই তালিসমানটা অর্ধেক চলে গিয়েছিল। মোমো তাকে সবকিছু খুলে বলে। তো রাত্রে তারা টানেলে যাওয়ার আগে সেইকো তাদেরকে স্পেশাল কিছু কাপড় পরায়, যেটা খারাপ কোনো স্পিড থেকে তাদেরকে রক্ষা করবে, বাট এই ড্রেসটা একটু ওল্ড ফ্যাশনের ছিল। এবং সেইকো মোমোকে জড়িয়ে ধরে এবং তাকে তার খেয়াল রাখতে বলে এবং তাকে বলে যে সে যেন জীবিত ফিরে আসে। তারপরে তারা দুজন সাইকেল নিয়ে যাওয়া শুরু করে দেয়, বাট তারপরে তারা দুজনে একটা মেট্রোতে উঠে পড়ে, কারণ সাইকেলে করে টানেল পর্যন্ত যেতে অনেক টাইম লাগবে। মোমো টার্বো গ্র্যানির ওপর অনেক রেগেছিল, কারণ সে মোমোর দাদিকে মারার হুমকি দিয়েছিল, যার ফলে সে তাকে মারতে মারতে ভর্তা বানিয়ে ফেলবে। তারপরে মোমো ট্রেনের মধ্যে ড্রেস চেঞ্জ করে মডার্ন ড্রেস পরে ফেলে এবং এখন সে টার্বো গ্র্যানির সাথে ফাইটের জন্য রেডি ছিল। তারপরে এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। তো টার্বো গ্র্যানির সাথে তাদের ফাইট দেখতে হলে তোমাদের অবশ্যই পরের এপিসোডটি দেখতে হবে এবং পরের এপিসোডটি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওতে লাইক করে দাও, শেয়ার করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন, টাটা, বাই বাই।